গেল কয়েকদিন ধরে বেশ কয়েকটি পত্রিকায় সিরাজগঞ্জের ভদ্রঘাট ইউনিয়নের ছাত্রদল নেতা ও কিশোর গ্যাং লিডার এবং সন্ত্রাসী মুন্না সরকারের নানা অপকর্ম নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সন্দেহভাজনভাবে সাংবাদিক রুবেল তালুকদারকে অপহরণ করে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। অপহরণের সেই সময়ের একটি অডিও রেকর্ড এসেছে আমাদের হাতে। এই জিনিসটা আমি যদি আমি সিডি মিডি বা ইটি করি তাহলে পরে তো বিরুদ্ধে পর মারলে গেলা ঠেকাই বকেরো মারে বদল গেলে মারলে ঠেকাই বকেরো কেডো মারবো না। এ ভাই অত কথা না, তুই আর করবি না গাই কো বোতা তো করবে না। তুই আমার বাড়ি যত খুশি আমার নামে লেখা এই যে উগ্র মেজাজ, এটা খুব খারাপ জিনিস। তুই আসিস ওটার কথা বারস তুই তো বিয়া করবে নালে ওনে আসল বাড়ি থেকে বাইরে যাইছিস, এইটা ক্লিয়ার। তুই আসিস তুই মাথা আসতে থাক, আস্তে থাক, সব সময় মাথা ঠান্ডা কুল। উনি কিছু বলা এই না আসলে কি হবা কে আইছে এই গেলে কি হবা আমার বাড়ি কেউ নাই নাম বল না তুই চলে যাইছিস তো সকল বাড়ি বোঝা না সমস্যা আছে কেন তো তুলে নিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা নিয়ে দাও আমার দিয়ে গেল তারপরে সাংবাদিক গত রবিবার 17 আগস্ট সারাদিন ফোনে তাকে হুমকি দিয়ে আসছিল মুন্না সরকারের লালিত কিশোর গ্যাংয়ের সদস্য ও স্বেচ্ছাসেবক দলের নেতা বিপ্লব কুমার ঘোষ। এই বিষয়ে রুবেল তালুকদার রবিবার বিকেলে রায়গঞ্জ থানায় একটি সাধারণ জিডি করেছেন বিপ্লব ঘোষের বিরুদ্ধে। তবে ফোনে হুমকি দিলেও বাস্তবে এবার ঘটালো অপহরণের ঘটনা। রবিবার আনুমানিক 9টার দিকে রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের সাংবাদিক রুবেল তালুকদারের বাড়িতে এসে রাতের আধারে ফিল্মি স্টাইলে হানা দেয় ভদ্রঘাট ছাত্রদলের সভাপতি প্রত্যাশী মুন্না সরকার, বিপ্লব কুমার ঘোষ, যুব দলের সভাপতি প্রত্যাশী মুন্নার মামা মিজানুর, আরেক মামা অপু, মান্নান সরকার ও হেদুসহ 8-9 জনের একটি সংঘবদ্ধ দল। তারা রুবেল তালুকদারকে বাড়ি থেকে জোরপূর্বক মারতে মারতে অপহরণ করে পার্শ্ববর্তী ভদ্রঘাট ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ মির্জা ওরফে সামেডুলের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সকলে মিলে তাকে ব্যাপক মারধর করেন। বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ মির্জার সাথে মুন্নার সরকারের যথেষ্ট সম্পর্ক রয়েছে বলে মুন্নার ফেসবুকে একত্রে বেশ কিছু ছবির সত্যতাও মিলেছে। রুবেল তালুকদার জানান, তাকে আটকে রেখে পরিকল্পিতভাবে দলের প্রভাব খাটিয়ে কামারখন্দ থানায় ফোন দিয়ে মিথ্যা অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছিল অপহরণকারী সন্ত্রাসীরা। তবে একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক দ্রুত সেনাবাহিনীর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে সেনাবাহিনীর তৎপরতায় রুবেলকে অদমরা অবস্থায় আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যান সেই সকল অপহরণকারী সন্ত্রাসী গ্রুপটি। আবার এই ঘটনার রেস কাটতে না কাটতেই আজ সোমবার সকাল থেকে ভদ্রঘাট ইউনিয়নের খানপাড়ার আব্দুল মমিন খানকে হন্য হয়ে খুঁজছেন মুন্না সরকার গ্যাংয়ের অন্যতম সক্রিয় সন্ত্রাসী বিপ্লব কুমার ঘোষ সহ আরও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী। এই বিষয়টি নিয়েও মমিনের পরিবার ব্যাপক প্রাণনাশের আশঙ্কায় রয়েছে।
কারণ এ সকল সন্ত্রাসীরা মহব তৈরি করে যে কোনো সময় যে কাউকে রাজধানীর মিটফোর্ডের মতো মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করে না। তাই মুমিনের পরিবারটি এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার আকুতি জানিয়েছেন। একের পর এক ঘটে যাওয়া এমন ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তাদের এমন অপকর্ম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ছাত্রদল, যুবদল ও বিএনপির নাম ভাঙিয়ে প্রতিনিয়ত এলাকা জুড়ে এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড আর ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে এবং বিগত দিনে জনতার আলোতে প্রকাশিত নিউজের সত্যতাও মিলে গেল এই ঘটনার পর। এ সকল সন্ত্রাসীদের দৃশ্যমান বিচার কার্যকর না হলে দিন দিন তাদের তৎপরতা আরও বেড়ে যাবে। ধীরে ধীরে তাদের হাতে জিম্মি হয়ে পড়বে এলাকার সাধারণ মানুষ। বাজার ভদ্রঘাট সহ আশেপাশের এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিরাজগঞ্জের সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও সাংবাদিক সমাজ।